মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব নেওয়ালার অভাব হবে না, জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে, জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একবার হলো বলবে। অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরও বেশি হয়ে যাবে, আদব আরও বেশি হয়ে যাবে, শরণাসও বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য নবীদের উপরে কিতাব আসা, কিতাব নেওয়া। মূসা নবী বললেন, আল্লাহ আমাকে একটা কিতাব দাও, বুঝার জন্য বলা, আল্লাহ আমাকে একটা আদেশ দাও, আমার সাথে একটু কথা বলো, আমাকে একটা আয়াত দাও। রব বলে যে নিতে যদি চাও তুর পাহাড়ে আসো। মূসা দিব, কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। আরেকদিন বলে আল্লাহ একটু দাও, রব বলে যে তুর পাহাড়ে আসো। যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো, এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো, যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে। বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো, জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো, ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। যদি নিতে চাও, যদি বাণী নিতে চাও, কথা বলতে চাও, কিতাব নিতে চাও, আয়াত নিতে চাও, শর্ত একটাই, এখানে আসো। যেখানে আছো ওইখান থেকে এখানে আসো। অন্য নবীর বেলায় ওইখানে আসো, ওখানে আসো, ওখানে আসো। যখন আপনার আমার হাবিব নবী রহমাতুল্লিল আলামিনের বেলায় আসলো, নবী রহমাতুল্লিল আলামিনের সময়ের বেলায় আসলো, জিব্রাইল বলে আল্লাহ কোন জায়গাটা বলবো যেখানে আপনার হাবিবকে আসতে বলবো, আপনার হাবিবকে আসতে বলবো। রব বলে যে খবরদার, এটা কালিমুল্লাহ নয়, এটা রুহুল্লাহ নয়, এটা সফিউল্লাহ নয়, এটা নাজিহুল্লাহ নয়, এটা আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। খবরদার, খবরদার, নির্দিষ্ট কোনো জায়গা সীমাবদ্ধ আমি রব ওনার জন্য রাখিনি। আমার হাবিব যেখানে থাকবে আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে, সেটাই যাবে। আমার হাবিব যখন থাকবে মক্কায়, তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায়। হাবিব যখন যাবে মদিনায়, তুমি নিয়ে যাবা মদিনায়। হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে, তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা। হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে, তুমি আয়াতটা নিয়ে সেই উহুদ বদরের প্রান্তরে চলে যাও। ও জিব্রাইল, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয়। আমি আল্লাহ যখনই কালাম দান করব, সেই কালামটা নিয়ে আমার হাবিব যদি থাকে পথের মধ্যে, তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও। আমার হাবিব যদি বাজারে থাকে, বাজারে চলে যেও। যদি মসজিদে থাকে, মসজিদে চলে যেও। যদি মসজিদে কোবায় থাকে, কোবায় চলে যেও। যদি মসজিদে জুলকেবলাতাইনে থাকে, তুমি সেটাই চলে যেও। ও জিব্রাইল, আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা। সকালে পাঠালো সেখানে যাবা, দুপুরে পাঠালো সেখানে যাবা, বিকালে পাঠালো সেখানে যাবা, রাতে পাঠালো সেখানে যাবা। আমার হাবিব যদি হুজরা শরীফে থাকে, তুমি হুজরা শরীফে আয়াত নিয়ে যাবা। আমার হাবিব যদি বিছানায় শুয়ে থাকে রুমের মধ্যে, ওইখানেই তুমি আয়াত নিয়ে যাবা। খবরদার, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয় কোথাও। কি নসিব আমাদের দেখেন,
কি ভাগ্য আমাদের দেখেন, কত শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে, গুনাহগারের নাম লেখা হয়েছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার হাবিব যেখানে যাবে কোরআন নিয়ে তুমি সেখানে যাবে। তাই কোরআন খুললে দেখা যায় কিছু সূরা আয়াতের উপরে লেখা আছে মক্কি সূরা, আবার কিছু জায়গায় লেখা আছে মাদানী সূরা। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। একটু সবার মনোযোগ চাইব, কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে, সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে। আর আল্লাহ তাআলা কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে, নবী বদরে, আপনার নবী বদরে, কোরআন বদরে, আপনার নবী উহুদে, কোরআন উহুদে, আপনার নবী পাহাড়ের উপর, কোরআন পাহাড়ের উপর, আপনার নবী পথের মধ্যে, কোরআন পথের মধ্যে নাজিল হয়েছে। যেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই কোরআন শেখায় আমরা, যেখানে কোরআন সেখানে আমরা থাকতে চাই, চলতে চাই। আর যেখানে নবী সেখানে কোরআন। শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, क्या बात, সুবহানাল্লাহ। এবার কোরআন যারা হাফেজ হয়েছেন, আমি সবার একটু মনোযোগ চাই। অনেকে তো স্বপ্ন দেখে হাফেজ হওয়ার জন্য, কিংবা নিজে হতে না পারলে সন্তানকে দিয়ে স্বপ্ন দেখে, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ, বাকিটা বলেন না ভাইয়া, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ বানাতে পারি। দাদা নানারা স্বপ্ন দেখে আমার নাতিটা যদি একটু হাফেজ হয়। স্কুল কলেজের ভাই যারা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই যারা হাফেজ হয়েছেন আপনাদেরকে তো সেলুট জানাই। যারা হাফেজ হচ্ছে পথে আছেন তাদেরকে জন্য আন্তরিক ভালোবাসা জানাই। আর যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এতটুকু বলবো, একজন সন্তানকে হলো হাফেজ এবং আলেম বানান। অন্তত আপনি মারা গেলে যেন আপনার জানাজাটা আপনার সন্তানই পড়ে, আপনার সন্তান যেন আপনার জানাজার ইমামতি করে। এর চেয়ে বড় সৌভাগ্য এবং পাওয়া একজন মা বাবার জন্য আর কি হতে পারে, কি হতে পারে। কারণ মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব লেনেওয়ালা নেনওয়ালার অভাব হবে না। জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে, জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একবার হলো বলবে। অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরো বেশি হয়ে যাবে, আদব আরো বেশি হয়ে যাবে, স্মরণ আসো বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন এই কথা? কারণ আমরা বাঁচবই কয়দিন, আর অর্ধেক হায়াত তো এই 2-4টা দিন বাঁচবো, সেখানেও যদি এত জামিলা, অন্যের দোষ খোঁজা খুঁজি, ঠেলাঠেলি এগুলো নিয়ে কাটায়, কবরের লাখিস গোছানোর টাইম কই? কবরের লাখিসটা গোছাবো যে টাইমটা কই? কামাই আমরা 10 টাকার সওয়াব, বাকি কইরা রাখি 100 টাকা। কিছু সওয়াব নষ্ট করে ফেলি রিয়ার কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি অহংকারের কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি গুনাহ করে করে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি মানুষের বদনাম করে করে। কামাই যতটুক তার চাইতে কিন্তু আমরা লসের ঘাটায় বেশি আছি। হিসাবটা টাইম দিলে দেখবেন আমরা মাইনাসের কোটায় আছি, মাইনাস 1000 টাকা পাবে মনে হয়, এরকম একটা অবস্থার মধ্যে আছি। সেজন্য বলি একটু স্থির হন, একটু ধৈর্য ধরুন, নিজের অন্তরটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মানুষ, পারি না, সবসময় সম্ভব না। 10 বারের মধ্যে একবার পারলেও বন্ধ কি নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, মোহাব্বতের আওয়াজ একবার বলি আমিন। নবী রাহমাতুল লিল, নবী রাহমাতুল লিল
নবী যেতাই কোরআন সেতাই। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন কম বেশি পড়ালেখা করেছেন, এখনো করছেন, এমন অনেকে আছেন। একটা ছোট প্যারাগ্রাফ মুখস্থ করতে দাগ ফাইটে গেছে। একটা এসে দেখলে মাথার মধ্যে কপালে গাম চলে আসছে, ইবে কেন মুখস্থ করতাম, জাননি বাই ট্রেন, জাননি বাই বোট, কোন রকম টেল্লা টুল্লা জোড়াতালি লাগাইয়া মুখস্থ করছে। অতটুকুই করছে যতটুক করলে খাতায় যাই একটু লিখে আসতে পারি, নাম্বারটা পেতে পারি। তাও এখানে যাওয়ার পরে যখন প্রথম লাইন ভুলে যায়, সামনে জনের গুতাই প্রথম লাইন না হওয়া শোনা, বাস্তব না বাস্তব বলেন না, সামনে জনের গুতাই ওই প্রথম লাইনের কা হওয়া শোনা, এই লাইনটা আসলে বাকিগুলো এমনি চলে আসে। ক্লাস 9, 10, 8 মধ্যে 7 মধ্যে যা মুখস্থ করছে এখন আর মনে আছে? কিন্তু 6-7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে আজীবন মনে থাকে। সুবহানাল্লাহ বললে সুন্দর হবে, মন খুলে বলেন, আওয়াজটা আর একটু বিশাল হবে। অথচ পৃথিবীর সব কিতাবের চাইতে দামি কিতাব কোরআন, সবচাইতে ভারী কিতাব কোরআন, সবচাইতে জ্ঞানওয়ালা কিতাব কোরআন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন। যেখানে 2 পাতা মুখস্থ করতে আমাদের ক্লাস 9, 10 খবর হয়ে যায়, সেখানে 4, 5, 6 এর বয়সী একটা ছেলে পুরা কোরআন মুখস্থ। এই একটা জিনিস মাথায় এক সাইডে রাখেন। দ্বিতীয় ভাবনায় আসুন একটু পদার্পণ করি, সেটা হচ্ছে ক্লাস 9-এ যা মুখস্থ করেছি, ইন্টার ডিগ্রি অনার্সে যাওয়ার পরে সেটা যদি জিজ্ঞেস করে, সাহেব বলতো ক্লাস 9-এর এসেটা কি, আমি তো পারবোই না, আপনারটা আমি জানি না ভাই, আমি তো পারবোই না, আপনারটা আপনি না বলবেন, পারবে না? এসে বলতে বললে পারবে না? প্যারাগ্রাফ বলতে বললে পারবে না? তখন উত্তর কি? সেই দিন গেছে তো তুমি না মুখস্থ করছিলে, আমি দেখছিলাম তো তুমি মুখস্থ করতে করতে। সেই বলবে যে এগুলো পরীক্ষা লেখার জন্য মুখস্থ করছিলাম, পরীক্ষাও শেষ, পরীক্ষাও শেষ, এত টাইম নাই মুখস্থ রাখার। কিন্তু চমৎকার বিষয় কি জানেন, এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তুলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর একটু আস্তে করে বলেন। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে, মানে আপনি আছেন কোরআনে হাফেজ, কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে এবার আসেন। 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, ভাই তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 9-এর সাবজেক্ট একরকম, 10-এর সাবজেক্ট একরকম। যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে, এগুলাকে যদি ক্লাস 8-এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে, এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4, 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেছে, পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কখনো ভারী মনে হয় নাই, কোনো। অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না, কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন, কোনো একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন,
অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না। কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যেদিক দিয়ে ধরে না কেন, প্যাঁচ যেদিকে ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, যেদিকেই ধরে পড়া শুরু। তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9-এর অঙ্গ আপনি যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না। কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না। কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো। আল্লাহ তাআলা বলে, হাবিব এটা আপনার আর আমার পাসওয়ার্ড, কোড ওয়ার্ড। বাবা 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 প্লিজ, এই কোড ওয়ার্ড আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। শানে মুস্তাফা। মন খুলে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের উপরে কিতাব আসা, কিতাব নেওয়া। মূসা নবী বললেন, আল্লাহ আমাকে একটা কিতাব দাও, বুঝার জন্য বলা। আল্লাহ আমাকে একটা আদেশ দাও, আমার সাথে একটু কথা বলো, আমাকে একটা আয়াত দাও। রব বলে যে নিতে যদি চাও তুর পাহাড়ে আসো। মূসা দিব, কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। আরেকদিন বলে আল্লাহ একটু দাও। রব বলে যে তুর পাহাড়ে আসো। যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো, এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো। যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে। বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো, জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো, ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। যদি নিতে চাও, যদি বাণী নিতে চাও, কথা বলতে চাও, কিতাব নিতে চাও, আয়াত নিতে চাও, শর্ত একটাই, এখানে আসো। যেখানে আছো ওইখান থেকে এখানে আসো। অন্য নবীর বেলায় ওইখানে আসো, ওখানে আসো, ওখানে আসো। যখন আপনার আমার হাবিব নবী রহমাতুল্লিল আলামিনের বেলায় আসলো, নবী রহমাতুল্লিল আলামিনের সময়ের বেলায় আসলো, জিব্রাইল বলে আল্লাহ কোন জায়গাটা বলবো যেখানে আপনার হাবিবকে আসতে বলবো, আপনার হাবিবকে আসতে বলবো। রব বলে যে খবরদার, এটা কালিমুল্লাহ নয়, এটা রুহুল্লাহ নয়, এটা সফিউল্লাহ নয়, এটা নাজিহুল্লাহ নয়, এটা আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। খবরদার, খবরদার, নির্দিষ্ট কোনো জায়গা সীমাবদ্ধ আমি রব ওনার জন্য রাখিনি। আমার হাবিব যেখানে থাকবে
আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে, সেটাই যাবে। আমার হাবিব যখন থাকবে মক্কায়, তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায়। হাবিব যখন যাবে মদিনায়, তুমি নিয়ে যাবা মদিনায়। হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে, তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা। হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে, তুমি আয়াতটা নিয়ে সেই উহুদ বদরের প্রান্তরে চলে যাও। ও জিব্রাইল, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয়। আমি আল্লাহ যখনই কালাম দান করব, সেই কালামটা নিয়ে আমার হাবিব যদি থাকে পথের মধ্যে, তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও। আমার হাবিব যদি বাজারে থাকে, বাজারে চলে যেও। যদি মসজিদে থাকে, মসজিদে চলে যেও। যদি মসজিদে কোবায় থাকে, কোবায় চলে যেও। যদি মসজিদে জুলকেবলাতাইনে থাকে, তুমি সেটাই চলে যেও। ও জিব্রাইল, আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা। সকালে পাঠালো সেখানে যাবা, দুপুরে পাঠালো সেখানে যাবা, বিকালে পাঠালো সেখানে যাবা, রাতে পাঠালো সেখানে যাবা। আমার হাবিব যদি আমার হাবিব যদি আমার হাবিব যদি হুজরা শরীফে থাকে, তুমি হুজরা শরীফে আয়াত দিয়ে যাবা। আমার হাবিব যদি বিছানায় শুয়ে থাকে রুমের মধ্যে, ওইখানেই তুমি আয়াত দিয়ে যাবা। খবরদার আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয় কোথাও। কি নসিব আমাদের দেখেন, কি ভাগ্য আমাদের দেখেন। কত শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে, গুনাহগারের নাম লেখা হয়েছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার হাবিব যেখানে যাবে কোরআন নিয়ে তুমি সেখানে যাবে। তাই কোরআন খুললে দেখা যায় কিছু সূরা আয়াতের উপরে লেখা আছে মক্কি সূরা, আবার কিছু জায়গায় লেখা আছে মাদানী সূরা। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। একটু সবার মনোযোগ চাইবো। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে, সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে। আর আল্লাহ তাআলা কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে, নবী বদরে, আপনার নবী বদরে, কোরআন বদরে, আপনার নবী উহুদে, কোরআন উহুদে, আপনার নবী পাহাড়ের উপর, কোরআন পাহাড়ের উপর, আপনার নবী পথের মধ্যে, কোরআন পথের মধ্যে নাজিল হয়েছে। যেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই কোরআন শেখায় আমরা। যেখানে কোরআন সেখানে আমরা থাকতে চাই, চলতে চাই। আর যেখানে নবী সেখানে কোরআন। শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, क्या बात, সুবহানাল্লাহ। এবার কোরআন যারা হাফেজ হয়েছেন, আমি সবার একটু মনোযোগ চাই। অনেকে তো স্বপ্ন দেখে হাফেজ হওয়ার জন্য, কিংবা নিজে হতে না পারলে সন্তানকে দিয়ে স্বপ্ন দেখে, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ, বাকিটা বলেন না ভাইয়া, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ বানাতে পারি। দাদা নানারা স্বপ্ন দেখে আমার নাতিটা যদি একটু হাফেজ হয়। স্কুল কলেজের ভাই যারা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই যারা হাফেজ হয়েছেন আপনাদেরকে তো সেলুট জানাই। যারা হাফেজ হচ্ছে পথে আছেন তাদেরকে জন্য আন্তরিক ভালোবাসা জানাই। আর যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এতটুকু বলবো, একজন সন্তানকে হলো হাফেজ এবং আলেম বানান। অন্তত আপনি মারা গেলে যেন আপনার জানাজাটা আপনার সন্তানই পড়ে, আপনার সন্তান যেন আপনার জানাজার ইমামতি করে। এর চেয়ে বড় সৌভাগ্য এবং পাওয়া একজন মা বাবার জন্য আর কি হতে পারে, কি হতে পারে। কারণ মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব নেনেওয়ালার অভাব হবে না। জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে, জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একবার হলো বলবে।
অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরও বেশি হয়ে যাবে, আদব আরও বেশি হয়ে যাবে, শরণাসও বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি মুহাক্কিক উলামায়ে কেরাম হওয়া যায়, হতে পারে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কারণ এখন কথা একদিকে বললে এটা অন্যদিকে হয়ে যায়। ওই দিনও কোন একটা জায়গায় বলেছিলাম, ওই লাইভ মাহফিলে যে পরিবেশ, যেই কথা সবাই বুঝে, একই কথা যখন কাটসিট হয়ে ইন্টারনেটে চলে যায় তখন সেটা ভিন্ন অর্থ হয়ে যায়। তো সেজন্য আমি অনুরোধ করে বলি, ওই ইন্টারনেটের কোনো কিছু শুনে দেখে কাউকে ভুল বুঝেন না, কারণ সবাই নিজের মতো করে কাটসিট করেই কিন্তু ভিডিওগুলো আপলোড করে। অনেক সময় এমনভাবে ভিডিও বানায় যেটার বাস্তবতার কোনো সাথে সম্পর্ক নাই, কিন্তু এমন এআই দিয়ে ভিডিও বানায় আপনাকেও বিশ্বাস করতে হবে যে বাস্তব ফান। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওই ভার্চুয়াল জগতের বিশ্বাসের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, বাস্তবতার সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেন এই কথা বাবা? বাবা কেন এই কথা? কারণ আমরা বাঁচবই কয়দিন, আর অর্ধেক হায়াত তো এই 2-4টা দিন বাঁচবো, সেখানেও যদি এত জামিলা, অন্যের দোষ খোঁজা খুঁজি, ঠেলাঠেলি এগুলা নিয়ে কাটায়, কবরের লাখিস গোছানোর টাইম কই? কবরের লাখিসটা গোছাবো যে টাইমটা কই? কামাই আমরা 10 টাকার সওয়াব, বাকি কইরা রাখি 100 টাকা। কিছু সওয়াব নষ্ট করে ফেলি রিয়ার কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি অহংকারের কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি গুনাহ করে করে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি মানুষের বদনাম করে করে। কামাই যতটুক তার চাইতে কিন্তু আমরা লসের ঘাটায় বেশি আছি। হিসাবটা টাইম দিলে দেখবেন আমরা মাইনাসের কোটায় আছি, মাইনাস 1000 টাকা পাবে মনে হয়, এরকম একটা অবস্থার মধ্যে আছি। সেজন্য বলি একটু স্থির হন, একটু ধৈর্য ধরুন, নিজের অন্তরটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মানুষ, পারি না, সবসময় সম্ভব না। 10 বারের মধ্যে একবার পারলেও বন্ধ কি নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি মোহাব্বতের আওয়াজ একবার বলি আমিন। নবী রাহমাতুল্লিল, সবাই বলেন নবী রাহমাতুল্লিল। নবী যেতাই কোরআন সেতাই, নবী যে কোরআন সেতাই। একটু মনোযোগ দিবেন, শ্রদ্ধার সাথে বলি। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন, কম বেশি পড়ালেখা করেছেন, এখনো করছেন, এমন অনেকেই আছেন। একটা ছোট প্যারাগ্রাফ মুখস্থ করতে দাগ ফাইটে গেছে। একটা এসে দেখলে মাথার মধ্যে কপালে গাম চলে আসছে। ইবে কেন মুখস্থ করতাম, জাননি বাই ট্রেন, জাননি বাই বোট, কোন রকম টেল্লা টুল্লা জোড়াতালি লাগাইয়া মুখস্থ করছে। অতটুকুই করছে যতটুক করলে খাতায় যাই একটু লিখে আসতে পারি, নাম্বারটা পেতে পারি। তাও এখানে যাওয়ার পরে যখন প্রথম লাইন ভুলে যায়, সামনে জনের গুতাই প্রথম লাইন না হওয়া না, বাস্তব না বাস্তব বলেন না, সামনে জনের গুতাই ওই প্রথম লাইনের কা হওয়া না। এই লাইনটা আসলে বাকিগুলো এমনি চলে আসে। ক্লাস 9, 10, 8 মধ্যে 7 মধ্যে যা মুখস্থ করছে এখন আর মনে আছে? কিন্তু 6-7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে আজীবন মনে থাকে। সুবহানাল্লাহ বললে সুন্দর হবে, মন খুলে বলেন, আওয়াজটা আর একটু বিশাল হবে। অথচ পৃথিবীর সব কিতাবের চাইতে দামি কিতাব কোরআন, সবচাইতে ভারী কিতাব কোরআন, সবচাইতে জ্ঞানওয়ালা কিতাব কোরআন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন। যেখানে 2 পাতা মুখস্থ করতে আমাদের ক্লাস 9, 10 খবর হয়ে যায়, সেখানে 4, 5, 6 এর বয়সী একটা ছেলে পুরা কোরআন মুখস্থ। এই একটা জিনিস মাথায় এক সাইডে রাখেন। দ্বিতীয় ভাবনায় আসুন একটু পদার্পণ করি।
সেটা হচ্ছে ক্লাস 9-এ যা মুখস্থ করেছি ইন্টার ডিগ্রি অনার্সে যাওয়ার পরে সেটা যদি জিজ্ঞেস করে, সাহেব বলতো ক্লাস 9-এর এসেটা কি, আমি তো পারবোই না। আপনারটা আমি জানি না ভাই, আমি তো পারবোই না। আপনারটা আপনি না বলবেন, পারবে? এসে বলতে বললে পারবে? প্যারাগ্রাফ বলতে বললে পারবে? তখন উত্তর কি? সেই দিন গেছে তো তুমি না মুখস্থ করছিলে, আমি দেখছিলাম তো তুমি মুখস্থ করতে করতে। সেই বলবে যে এগুলো পরীক্ষা লেখার জন্য মুখস্থ করছিলাম, পরীক্ষাও শেষ, পরীক্ষাও শেষ, এত টাইম নাই মুখস্থ রাখার। কিন্তু চমৎকার বিষয় কি জানেন, এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তোলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর একটু আস্তে করে বলেন। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে মনে। আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে। এবার আসেন, 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ভাই, তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক। কথা বলেন ঠিক কিনা? বাবা বাবা একদম অনুরোধ, আদর করে বলছি, আদর করে বলছি ভাই প্লিজ। ক্লাস 9-এর সাবজেক্ট একরকম, 10-এর সাবজেক্ট একরকম। যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে, এগুলাকে যদি ক্লাস 8-এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে, এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4, 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেছে, পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কখনো ভারী মনে হয় নাই, কোনো। অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না, কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন, কোন একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন, অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না। কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যেদিক দিয়ে ধরে না কেন, যেদিকে ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, যেদিকেই ধরে পড়া শুরু। তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9-এর অঙ্গ আপনার যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না। কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না। কোরআন যত তাড়াতাড়ি
এবার আমি সবার একটু মনোযোগ চাইবো, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয়। আমি আল্লাহ যখনই কালাম দান করব, সেই কালামটা নিয়ে আমার হাবিব যদি থাকে পথের মধ্যে, তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও। আমার হাবিব যদি বাজারে থাকে, বাজারে চলে যেও। যদি মসজিদে থাকে, মসজিদে চলে যেও। যদি মসজিদে কোবায় থাকে, কোবায় চলে যেও। যদি মসজিদে জুলকেবলাতাইনে থাকে, তুমি সেটাই চলে যেও। ও জিব্রাইল, আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা। সকালে পাঠালো সেখানে যাবা, দুপুরে পাঠালো সেখানে যাবা, বিকালে পাঠালো সেখানে যাবা, রাতে পাঠালো সেখানে যাবা। আমার হাবিব যদি আমার হাবিব যদি হুজরা শরীফে থাকে, তুমি হুজরা শরীফে আয়াত দিয়ে যাবা। আমার হাবিব যদি বিছানায় শুয়ে থাকে রুমের মধ্যে, ওইখানেই তুমি আয়াত দিয়ে যাবা। খবরদার আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয় কোথাও। কি নসিব আমাদের দেখেন, কি ভাগ্য আমাদের দেখেন। কত শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে, গুনাহগারের নাম লেখা হয়েছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার হাবিব যেখানে যাবে কোরআন নিয়ে তুমি সেখানে যাবে। তাই কোরআন খুললে দেখা যায় কিছু সূরা আয়াতের উপরে লেখা আছে মক্কি সূরা, আবার কিছু জায়গায় লেখা আছে মাদানী সূরা। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। একটু সবার মনোযোগ চাইবো, কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে, সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে। আর আল্লাহ তাআলা কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে, নবী বদরে, আপনার নবী বদরে, কোরআন বদরে, আপনার নবী উহুদে, কোরআন উহুদে, আপনার নবী পাহাড়ের উপর, কোরআন পাহাড়ের উপর, আপনার নবী পথের মধ্যে, কোরআন পথের মধ্যে নাজিল হয়েছে। যেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই কোরআন শেখায় আমরা। যেখানে কোরআন সেখানে আমরা থাকতে চাই, চলতে চাই। আর যেখানে নবী সেখানে কোরআন। শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, क्या बात, সুবহানাল্লাহ। এবার কোরআন যারা হাফেজ হয়েছেন, আমি সবার একটু মনোযোগ চাই। অনেকে তো স্বপ্ন দেখে হাফেজ হওয়ার জন্য, কিংবা নিজে হতে না পারলে সন্তানকে দিয়ে স্বপ্ন দেখে, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ। বাকিটা বলেন না ভাইয়া। আল্লাহ তাআলা বলে, হাবিব এটা আপনার আর আমার পাসওয়ার্ড, কোড ওয়ার্ড। বাবা 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 প্লিজ, এই কোড ওয়ার্ড আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। শানে মুস্তাফা, মন খুলে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের উপরে কিতাব আসা, কিতাব নেওয়া। মূসা নবী বললেন, আল্লাহ আমাকে একটা কিতাব দাও, বুঝার জন্য বলা। আল্লাহ আমাকে একটা আদেশ দাও, আমার সাথে একটু কথা বলো, আমাকে একটা আয়াত দাও। রব বলে যে, নিতে যদি চাও তুর পাহাড়ে আসো। মূসা, দিব, কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। আরেকদিন বলে, আল্লাহ একটু দাও। রব বলে যে, তুর পাহাড়ে আসো। যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো, এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো। যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে। বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো, জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো, ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। যদি নিতে চাও, যদি বাণী নিতে চাও, কথা বলতে চাও, কিতাব নিতে চাও, আয়াত নিতে চাও, শর্ত একটাই, এখানে আসো। যেখানে আছো ওইখান থেকে এখানে আসো।
অন্য নবীর বেলায় ওইখানে আসো, ওখানে আসো, ওখানে আসো। যখন আপনার আমার হাবিব নবী রহমাতুল্লিল আলামিনের বেলায় আসলো, নবী রহমাতুল্লিল আলামিনের সময়ের বেলায় আসলো, জিব্রাইল বলে, আল্লাহ কোন জায়গাটা বলবো যেখানে আপনার হাবিবকে আসতে বলবো, আপনার হাবিবকে আসতে বলবো। রব বলে যে খবরদার, এটা কালিমুল্লাহ নয়, এটা রুহুল্লাহ নয়, এটা সফিউল্লাহ নয়, এটা নাজিহুল্লাহ নয়, এটা আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। খবরদার, খবরদার, নির্দিষ্ট কোনো জায়গা সীমাবদ্ধ আমি রব ওনার জন্য রাখিনি। আমার হাবিব যেখানে থাকবে আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে, সেটাই যাবে। আমার হাবিব যখন থাকবে মক্কায়, তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায়। হাবিব যখন যাবে মদিনায়, তুমি নিয়ে যাবা মদিনায়। হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে, তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা। হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে, তুমি আয়াতটা নিয়ে সেই উহুদ বদরের প্রান্তরে চলে যাও। ও জিব্রাইল, আমার হাবিবকে যেন আসতে না হয়। আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ বানাতে পারি, দাদা নানারা স্বপ্ন দেখে আমার নাতিটা যদি একটু হাফেজ হয়। স্কুল কলেজের ভাই যারা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই যারা হাফেজ হয়েছেন আপনাদেরকে তো সেলুট জানাই। যারা হাফেজ হচ্ছে পথে আছেন তাদেরকে জন্য আন্তরিক ভালোবাসা জানাই। আর যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এতটুকু বলবো, একজন সন্তানকে হলো হাফেজ এবং আলেম বানান। অন্তত আপনি মারা গেলে যেন আপনার জানাজাটা আপনার সন্তানই পড়ে, আপনার সন্তান যেন আপনার জানাজার ইমামতি করে। এর চেয়ে বড় সৌভাগ্য এবং পাওয়া একজন মা বাবার জন্য আর কি হতে পারে, কি হতে পারে? কারণ মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব নেনেওয়ালার অভাব হবে না। জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে, জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একবার হলো বলবে। অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরও বেশি হয়ে যাবে, আদব আরও বেশি হয়ে যাবে, স্মরণ আসও বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি মুহাক্কিক উলামায়ে কেরাম হওয়া যায়, হতে পারে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কারণ এখন কথা একদিকে বললে এটা অন্যদিকে হয়ে যায়। ওই দিনও কোন একটা জায়গায় বলেছিলাম, ওই লাইভ মাহফিলে যে পরিবেশ, যেই কথা সবাই বুঝে, একই কথা যখন কাটসিট হয়ে ইন্টারনেটে চলে যায় তখন সেটা ভিন্ন অর্থ হয়ে যায়। তো সেজন্য আমি অনুরোধ করে বলি, ওই ইন্টারনেটের কোনো কিছু শুনে দেখে কাউকে ভুল বুঝেন না, কারণ সবাই নিজের মতো করে কাটসিট করেই কিন্তু ভিডিওগুলো আপলোড করে। অনেক সময় এমনভাবে ভিডিও বানায় যেটার বাস্তবতার কোনো সাথে সম্পর্ক নাই, কিন্তু এমন এআই দিয়ে ভিডিও বানায় আপনাকেও বিশ্বাস করতে হবে যে বাস্তব ফান। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওই ভার্চুয়াল জগতের বিশ্বাসের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, বাস্তবতার সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেন এই কথা বাবা, বাবা কেন এই কথা? কারণ আমরা বাঁচবই কয়দিন, আর অর্ধেক হায়াত তো এই 2-4টা দিন বাঁচবো, সেখানেও যদি এত জামিলা, অন্যের দোষ খোঁজা খুঁজি, ঠেলাঠেলি এগুলো নিয়ে কাটায়, কবরের লাখিস গোছানোর টাইম কই? কবরের লাখিসটা গোছাবো যে টাইমটা কই? কামাই আমরা 10 টাকার সওয়াব, বাকি কইরা রাখি 100 টাকা। কিছু সওয়াব নষ্ট করে ফেলি রিয়ার কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি অহংকারের কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি গুনাহ করে করে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি মানুষের বদনাম করে করে।
কামাই যতটুক তার চাইতে কিন্তু আমরা লসের ঘাটায় বেশি আছি। হিসাবটা টাইম দিলে দেখবেন আমরা মাইনাসের কোটায় আছি, মাইনাস 1000 টাকা পাবে মনে হয় এরকম একটা অবস্থার মধ্যে আছি। সেজন্য বলি একটু স্থির হন, একটু ধৈর্য ধরুন, নিজের অন্তরটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মানুষ পারি না, সবসময় সম্ভব না। 10 বারের মধ্যে একবার পারলেও বন্ধ কি নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি মোহাব্বতের আওয়াজ একবার বলি আমিন। নবী রাহমাতুল্লিল, সবাই বলেন নবী রাহমাতুল্লিল। নবী যেতাই কোরআন সেতাই, নবী যেতা বলেন। আরে ভাই একটু বুঝেন, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ভাই, তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক, কথা বলেন ঠিক কিনা? বাবা বাবা একদম অনুরোধ, আদর করে বলছি, আদর করে বলছি ভাই প্লিজ। ক্লাস 9 এর সাবজেক্ট একরকম, 10 এর সাবজেক্ট একরকম, যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে এগুলাকে যদি ক্লাস 8 এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেছে, পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কখনো ভারী মনে হয় নাই কোনো। অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না, কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন? কোনো একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন, অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না, কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? যেদিক দিয়ে ধরে না কেন, প্যাঁচ যেদিকে ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, যেদিকেই ধরে পড়া শুরু। তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9 এর অঙ্গ আপনার যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না। কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না। কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো, কোরআন সেটাই একটু মনোযোগ দিবেন, শ্রদ্ধার সাথে বলি। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন, কম বেশি পড়ালেখা করেছেন, এখনো করছেন, এমন অনেকেই আছেন। একটা ছোট প্যারাগ্রাফ মুখস্থ করতে দাগ ফাইটে গেছে। একটা এসে দেখলে মাথার মধ্যে কপালে গাম চলে আসছে। ইবে কেন মুখস্থ করতাম, জাননি বাই ট্রেন, জাননি বাই বোট, কোন রকম টেল্লা টুল্লা জোড়াতালি লাগাইয়া মুখস্থ করছে। অতটুকুই করছে,
যতটুক করলে খাতায় যাই একটু লিখে আসতে পারি, নাম্বারটা পেতে পারি। তাও এখানে যাওয়ার পরে যখন প্রথম লাইন ভুলে যায়, সামনে জনের গুতাই প্রথম লাইন না হওয়া শোনা, বাস্তব না বাস্তব বলেন না, সামনে জনের গুতাই ওই প্রথম লাইনের কা হওয়া শোনা, এই লাইনটা আসলে বাকিগুলো এমনি চলে আসে। ক্লাস 9, 10, 8 মধ্যে 7 মধ্যে যা মুখস্থ করছে এখন আর মনে আছে? কিন্তু 6-7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে আজীবন মনে থাকে। সুবহানাল্লাহ বললে সুন্দর লাগে, মন খুলে বলেন, আওয়াজটা আর একটু বিশাল হবে। অথচ পৃথিবীর সব কিতাবের চাইতে দামি কিতাব কোরআন, সবচাইতে ভারী কিতাব কোরআন, সবচাইতে জ্ঞানওয়ালা কিতাব কোরআন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন। যেখানে 2 পাতা মুখস্থ করতে আমাদের ক্লাস 9, 10 খবর হয়ে যায়, সেখানে 4, 5, 6 এর বয়সী একটা ছেলে পুরা কোরআন মুখস্থ। এই একটা জিনিস মাথায় এক সাইডে রাখেন। দ্বিতীয় ভাবনায় আসুন একটু পদার্পণ করি, সেটা হচ্ছে ক্লাস 9-এ যা মুখস্থ করেছি, ইন্টার ডিগ্রি অনার্সে যাওয়ার পরে সেটা যদি জিজ্ঞেস করে, সাহেব বলতো ক্লাস 9-এর এসেটা কি, আমি তো পারবোই না, আপনারটা আমি জানি না ভাই, আমি তো পারবোই না, আপনারটা আপনি না বলবেন, পারবে না? এসে বলতে বললে পারবে না? প্যারাগ্রাফ বলতে বললে পারবে না? তখন উত্তর কি? সেই দিন গেছে, তো তুমি না মুখস্থ করছিলে, আমি দেখছিলাম তো তুমি মুখস্থ করতে করতে। সেই বলবে যে এগুলো পরীক্ষা লেখার জন্য মুখস্থ করছিলাম, পরীক্ষাও শেষ, পরীক্ষাও শেষ, এত টাইম নাই মুখস্থ রাখার। কিন্তু চমৎকার বিষয় কি জানেন, এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তোলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর একটু আস্তে করে বলেন। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে, মনে আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে এবার আসেন। 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব নেওয়ালার অভাব হবে না। জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে। জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একবার হলো বলবে। অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরও বেশি হয়ে যাবে, আদব আরও বেশি হয়ে যাবে, স্মরণ আসও বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য নবীদের উপরে কিতাব আসা, কিতাব নেওয়া। মূসা নবী বললেন, আল্লাহ আমাকে একটা কিতাব দাও, বুঝার জন্য বলা। আল্লাহ আমাকে একটা আদেশ দাও, আমার সাথে একটু কথা বলো, আমাকে একটা আয়াত দাও। রব বলে যে নিতে যদি চাও তুর পাহাড়ে আসো। মূসা দিব, কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। আরেকদিন বলে আল্লাহ একটু দাও, রব বলে যে তুর পাহাড়ে আসো। যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো, এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো। যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে। বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো।
জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো, ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো। যদি নিতে চাও, যদি বাণী নিতে চাও, কথা বলতে চাও, কিতাব নিতে চাও, আয়াত নিতে চাও, শর্ত একটাই, এখানে আসো। যেখানে আছো ওইখান থেকে এখানে আসো। অন্য নবীর বেলায় ওইখানে আসো, ওখানে আসো, ওখানে আসো। যখন আপনার আমার হাবিব নবী রহমাতুল্লিল আলামিনের বেলায় আসলো, নবী রহমাতুল্লিল আলামিনের সময়ের বেলায় আসলো, জিব্রাইল বলে, আল্লাহ কোন জায়গাটা বলবো যেখানে আপনার হাবিবকে আসতে বলবো, আপনার হাবিবকে আসতে বলবো। রব বলে যে খবরদার, এটা কালিমুল্লাহ নয়, এটা রুহুল্লাহ নয়, এটা সফিউল্লাহ নয়, এটা নজিহুল্লাহ নয়, এটা আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ। খবরদার, খবরদার, নির্দিষ্ট কোনো জায়গা সীমাবদ্ধ আমি রব ওনার জন্য রাখিনি। আমার হাবিব যেখানে থাকবে, আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে, সেটাই যাবে। আমার হাবিব যখন থাকবে মক্কায়, তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায়। হাবিব যখন যাবে মদিনায়, তুমি নিয়ে যাবা মদিনায়। হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে, তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা। হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে, তুমি আয়াতটা নিয়ে সেই উহুদ বদরের প্রান্তরে চলে যাও। ও জিব্রাইল, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন আসতে না হয়, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয়। আমি আল্লাহ যখনই কালাম দান করব, সেই কালামটা নিয়ে আমার হাবিব যদি থাকে পথের মধ্যে, তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও। আমার হাবিব যদি বাজারে থাকে, বাজারে চলে যেও। যদি মসজিদে থাকে, মসজিদে চলে যেও। যদি মসজিদে কোবায় থাকে, কোবায় চলে যেও। যদি মসজিদে জুলকেবলাতাইনে থাকে, তুমি সেটাই চলে যেও। ও জিব্রাইল, আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা। সকালে পাঠালো সেখানে যাবা, দুপুরে পাঠালো সেখানে যাবা, বিকালে পাঠালো সেখানে যাবা, রাতে পাঠালো সেখানে যাবা। আমার হাবিব যদি, আমার হাবিব যদি, আমার হাবিব যদি হুজরা শরীফে থাকে, তুমি হুজরা শরীফে আয়াত নিয়ে যাবা। আমার হাবিব যদি বিছানায় শুয়ে থাকে রুমের মধ্যে, ওইখানেই তুমি আয়াত নিয়ে যাবা। খবরদার, আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয়। কি নসিব আমাদের দেখেন, কি ভাগ্য আমাদের দেখেন। কত শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে, গুনাহগারের নাম লেখা হয়েছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার হাবিব যেখানে যাবে, কোরআন নিয়ে তুমি সেখানে যাবে। তাই কোরআন খুললে দেখা যায় কিছু সূরা আয়াতের উপরে লেখা আছে মক্কি সূরা, আবার কিছু জায়গায় লেখা আছে মাদানী সূরা। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। একটু সবার মনোযোগ চাইবো। কিছু মক্কায় নাজিল, কিছু মদিনায় নাজিল। সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে, সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে। আর আল্লাহ তাআলা কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে, নবী বদরে, আপনার নবী বদরে, কোরআন বদরে, আপনার নবী উহুদে, কোরআন উহুদে, আপনার নবী পাহাড়ের উপর, কোরআন পাহাড়ের উপর, আপনার নবী পথের মধ্যে, কোরআন পথের মধ্যে নাজিল হয়েছে। যেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই নবী সেটাই কোরআন, যেটাই কোরআন শেখায় আমরা। যেখানে কোরআন সেখানে আমরা থাকতে চাই, চলতে চাই। আর যেখানে নবী সেখানে কোরআন। শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, क्या बात, সুবহানাল্লাহ। এবার কোরআন যারা হাফেজ হয়েছেন, আমি সবার একটু মনোযোগ চাই। অনেকে তো স্বপ্ন দেখে হাফেজ হওয়ার জন্য, কিংবা নিজে হতে না পারলে সন্তানকে দিয়ে স্বপ্ন দেখে, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ, বাকিটা বলেন না ভাইয়া, আমি যদি আমার সন্তানকে একটু হাফেজ বানাতে পারি। দাদা নানারা স্বপ্ন দেখে আমার নাতিটা যদি একটু হাফেজ হয়।
স্কুল কলেজের ভাই যারা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাই যারা হাফেজ হয়েছেন আপনাদেরকে তো সেলুট জানাই। যারা হাফেজ হচ্ছে পথে আছেন তাদেরকে জন্য আন্তরিক ভালোবাসা জানাই। আর যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এতটুকু বলবো, একজন সন্তানকে হলো হাফেজ এবং আলেম বানান। অন্তত আপনি মারা গেলে যেন আপনার জানাজাটা আপনার সন্তানই পড়ে, আপনার সন্তান যেন আপনার জানাজার ইমামতি করে। এর চেয়ে বড় সৌভাগ্য এবং পাওয়া একজন মা বাবার জন্য আর কি হতে পারে, কি হতে পারে? কারণ মারা যাওয়ার পরে সম্পত্তির হিসাব নেনেওয়ালার অভাব হবে না। জায়গা কোথায় কতটুকু আছে এটা খোঁজার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু জিয়ারত করার জন্য বড় মানুষের অভাব হয়ে যাবে। জিয়ারত করার জন্য মানুষের অভাব হয়ে যাবে। স্মরণ রাখবেই না, ব্যস্ততা এত বেশি, দুনিয়ার ব্যস্ততা এত কঠিন ব্যস্ততা যে মনে রাখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না। অন্তত একজন আলেম হলে নামাজে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে যখনই ভিক্ষার হাতটা তুলবে, মার নামটুকু একবার বলবে, বাবার নামটুকু একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একবার হলো বলবে। অন্য প্রফেশনে যারা আছে তারা মা বাবার জন্য দোয়া করে না, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি একজন আলেম যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয় এবং আল্লাহ ওয়ালা যদি হয়, তখন তার অন্তরে মা বাবার জন্য শ্রদ্ধা আরও বেশি হয়ে যাবে, আদব আরও বেশি হয়ে যাবে, স্মরণ আসও বেশি হয়ে যাবে, রবের দরবারে দোয়া কবুলের পার্সেন্টেজও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন এই কথা? কারণ আমরা বাঁচবই কয়দিন, আর অর্ধেক হায়াত তো এই 2-4টা দিন বাঁচবো, সেখানেও যদি এত জামিলা, অন্যের দোষ খোঁজা খুঁজি ঠেলাঠেলি এগুলো নিয়ে কাটায়, কবরের লাখিস গোছানোর টাইম কই? কবরের লাখিসটা গোছাবো যে টাইমটা কই? কামাই আমরা 10 টাকার সওয়াব, বাকি কইরা রাখি 100 টাকা। কিছু সওয়াব নষ্ট করে ফেলি রিয়ার কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি অহংকারের কারণে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি গুনাহ করে করে, কিছু সওয়াব নষ্ট করে ফেলি মানুষের বদনাম করে করে। কামাই যতটুক তার চাইতে কিন্তু আমরা লসের ঘাটায় বেশি আছি। হিসাবটা টাইম দিলে দেখবেন আমরা মাইনাসের কোটায় আছি, মাইনাস 1000 টাকা পাবে মনে হয় এরকম একটা অবস্থার মধ্যে আছি। সেজন্য বলি একটু স্থির হন, একটু ধৈর্য ধরুন, নিজের অন্তরটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মানুষ, পারি না, সবসময় সম্ভব না। 10 বারের মধ্যে একবার পারলেও বন্ধ কি নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি মোহাব্বতের আওয়াজ একবার বলি আমিন। নবী রাহমাতুল্লিল, নবী রাহমাতুল্লিল, নবী যেতাই কোরআন সেতাই। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন কম বেশি পড়ালেখা করেছেন, এখনো করছেন, এমন অনেকে আছেন। একটা ছোট প্যারাগ্রাফ মুখস্থ করতে দাগ ফাইটে গেছে। একটা এসে দেখলে মাথার মধ্যে কপালে গাম চলে আসছে, ইবে কেন মুখস্থ করতাম, জাননি বাই ট্রেন, জাননি বাই বোট, কোন রকম টেল্লা টুল্লা জোড়াতালি লাগাইয়া মুখস্থ করছে। অতটুকুই করছে যতটুক করলে খাতায় যাই একটু লিখে আসতে পারি, নাম্বারটা পেতে পারি। তাও এখানে যাওয়ার পরে যখন প্রথম লাইন ভুলে যায়, সামনে জনের গুতাই প্রথম লাইন না হওয়া না, বাস্তব না বাস্তব বলেন না, সামনে জনের গুতাই ওই প্রথম লাইনের কা হওয়া না, এই লাইনটা আসলে বাকিগুলো এমনি চলে আসে। ক্লাস 9, 10, 8 মধ্যে 7 মধ্যে যা মুখস্থ করছে এখন আর মনে আছে? কিন্তু 6-7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে আজীবন মনে থাকে। সুবহানাল্লাহ বললে সুন্দর হবে, মন খুলে বলেন, আওয়াজটা আর একটু বিশাল হবে। অথচ পৃথিবীর সব কিতাবের চাইতে দামি কিতাব কোরআন, সবচাইতে ভারী কিতাব কোরআন, সবচাইতে জ্ঞানওয়ালা কিতাব কোরআন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন। যেখানে 2 পাতা মুখস্থ করতে আমাদের ক্লাস 9, 10 খবর হয়ে যায়, সেখানে 4, 5, 6 এর বয়সী একটা ছেলে পুরা কোরআন মুখস্থ। এই একটা জিনিস মাথায় এক সাইডে রাখেন। দ্বিতীয় ভাবনায় আসুন একটু পদার্পণ করি, সেটা হচ্ছে
ক্লাস 9-এ যা মুখস্থ করেছি ইন্টার ডিগ্রি অনার্সে যাওয়ার পরে সেটা যদি জিজ্ঞেস করে, সাহেব বলতো ক্লাস 9-এর এসেটা কি, আমি তো পারবোই না। আপনারটা আমি জানি না ভাই, আমি তো পারবোই না। আপনারটা আপনি না বলবেন, পারবে? এসে বলতে বললে পারবে? প্যারাগ্রাফ বলতে বললে পারবে? তখন উত্তর কি? সেই দিন গেছে। তো তুমি না মুখস্থ করছিলে, আমি দেখছিলাম তো তুমি মুখস্থ করতে করতে। সেই বলবে যে এগুলো পরীক্ষা লেখার জন্য মুখস্থ করছিলাম, পরীক্ষাও শেষ, পরীক্ষাও শেষ, এত টাইম নাই মুখস্থ রাখার। কিন্তু চমৎকার বিষয় কি জানেন, এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তুলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর একটু আস্তে করে বলেন। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে, মানে আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে। এবার আসেন, 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ভাই, তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহির হোক। কথা বলেন ঠিক কিনা?